সো হ্যালো এভরিওয়ান, আমরা টাইম স্পিড ডিস্টেন্সের চ্যাপ্টার আজকে স্টার্ট করছি। সময়, দূরত্ব আর গতিবেগ। ওকে, প্রত্যেকটা জিনিস টাইপ ওয়াইজ হবে। প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওগুলো তো প্রত্যেকটা টাইপ ওয়াইজ জিনিসও তোমাদের ওইখানেও আলাদা আলাদাভাবে টাইপ, তার মধ্যেও টাইপ ওয়াইজ করে ভাগ করা আছে। যেমন টাইম স্পিড ডিস্টেন্স একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। টাইপ 1-এর বেসিক কোশ্চেন দিয়ে আমরা স্টার্ট করবো, ঠিক আছে? তার আগে আমরা চ্যাপ্টারের পুরো আগে কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। যারা একদম জিরো লেভেল থেকে আজকে শিখছো তারাও পুরোপুরি 100% এই চ্যাপ্টারটা শিখতে পারবে, কারণ এই চ্যাপ্টারটা একটা মানে মডারেট চ্যাপ্টার তুমি বলতে পারো, ঠিক আছে? ভালো লেভেলের কোশ্চেন এখান থেকে আসে। তো দেখো এখানে আমাদের বলছে যে এখানে আমরা কথাতেই দেখতে পাচ্ছি যে টাইম স্পিড ডিস্টেন্স এই তিনটে জিনিস নিয়ে মেন আমাদের কাজ হবে। ওকে ভাই, এবার ডিস্টেন্স যদি কখনো আমাদের বার করতে হয়, ডিস্টেন্স বার করার ফর্মুলা হচ্ছে স্পিড ইন্টু টাইম। ক্লিয়ার? তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু, এখানে ডি, ডিস্টেন্সকে শর্টে ডি লেখা হয়, স্পিডকে এস লেখা হয়, টাইমকে টি লেখা হয়। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তুমি বলবে ইয়েস স্যার, নো প্রবলেম, কোনো দিক্কত নেই, এটা হচ্ছে প্রথম আমাদের সূত্র। এবার এইটাই যদি আমাদের মনে রাখতে হয় তাহলে এইভাবে তুমি মনে রাখতে পারো। ধরো কেউ একটা বাইকে করে যাচ্ছে, লজিক্যালি ব্যাপারটা বোঝো। এখানে একজন ব্যক্তি বাইক চালিয়ে চালিয়ে যাচ্ছে, সে এইদিকে যাচ্ছে, তার গতিবেগ হচ্ছে, আমরা বলি না যে গতিবেগ 20 কিলোমিটার পার আওয়ার, এত স্পিডে যাচ্ছে। দেখবে বাইকে এখানে একটা মিটার থাকে, মিটারে দেখায় 20-30 এরকমভাবে দেখায় কিলোমিটার পার আওয়ার। তাহলে এর গতিবেগ কত? 20 কিলোমিটার পার আওয়ার। সে এখান থেকে বাড়ির থেকে এখান থেকে একটা জায়গায় বেরালো, সে ধরো এরকম একটা জায়গাতে তার কলেজে এসে পৌঁছালো। ওকে, তো বাড়ির থেকে কলেজে আসতে তার ধরো টাইম লেগেছে টোটাল হচ্ছে 3 ঘন্টা। এবার আমার প্রশ্ন হচ্ছে তাহলে বাড়ির থেকে এই কলেজের দূরত্ব কত? সেই দূরত্ব বার করার জন্য সিম্পল, ডিস্টেন্স বার করার জন্য আমাদের কি করতে হবে? স্পিড যেটা আছে 20 ইন্টু টাইম যেটা আছে 3, সেটা আমাদের গুণ করতে হবে। তাহলে 3×20 কত হয়ে যাবে? এইটা আমাদের হয়ে যাবে হচ্ছে 60 কিলোমিটার। তাহলে বাড়ির থেকে কলেজের ডিস্টেন্স কত হয়ে যাবে? 60 কিলোমিটার। তাহলে এটা বার করার জন্য আমরা কি করলাম? ডিস্টেন্স বার করার জন্য সিম্পল আমরা করলাম স্পিড ইন্টু টাইম। স্পিড ইন্টু টাইম, বোঝা গেল লজিক্যালি পুরো জিনিসটা? তাহলে স্পিড ইন্টু টাইম করলে আমরা কি পেয়ে যাবো? ডিস্টেন্স। এইবার আমার কথা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এবার যদি আমাদের টাইম বার করতে হয় তাহলে টাইম বার করার জন্য টি এই পাশে রাখো, ডিস্টেন্স ডি এই পাশে আছে, এস ও পাশে গিয়ে তলায় গিয়ে বসবে। তাহলে ডি বাই এস, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে টাইম ইকুয়াল টু, সেকেন্ড ফর্মুলা যদি আমরা দেখি, সেকেন্ড ফর্মুলা আমরা পাচ্ছি টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। যদি আমাদের কখনো টাইম বার করতে হয় তাহলে আমরা ডাইরেক্ট করবো ডিস্টেন্স বাই স্পিড। ওকে, খাতায় এগুলো লিখবে, 3-4 বার 5-6 বার লিখবে, মাথায় বোঝার চেষ্টা করবে জিনিসটা, ইজিলি তোমার পুরো জিনিসটা তুমি বুঝে যাবে। এবার কখনো যদি আমাদের স্পিড বার করতে হয়, সেমভাবে যদি আমাদের স্পিড বার করতে হয় তাহলে এস এই পাশে আছে রাখবো, ডি এই পাশে আছে লিখবো, টি ও পাশে গিয়ে তলায় গিয়ে বসে যাবে। তাহলে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তুমি বলবে নো প্রবলেম, নো কনফিউশন, এটা আমাদের কমপ্লিট। ওকে, তাহলে দেখো একদম বেসিক জিনিস ছিল, ফটাফট আমরা বেসিক জিনিসটা শিখে গেলাম। আমাদের চ্যাপ্টার মোটামুটি কনসেপ্ট আমাদের ক্লিয়ার। এইবার দেখো এরপরের যে জিনিসটা আমাদের জানতে হবে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কখনো যদি আমাদের কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে, ধরো আমাদের দেওয়া আছে যে 18 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমাদের বানাতে হবে মিটার পার সেকেন্ডে। বড়টা কিলোমিটার বড়, সেখান থেকে আমাদের ছোটোটাতে পরিণত করতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ারে যদি কখনো দেওয়া থাকে, সেটা যদি মিটারে নিতে হয়, সিম্পল কি করতে হবে? এইখানে যে 18 আছে সেই 18-র সাথে আমাদের 5/18 গুণ করে দিতে হবে। তাহলে কিলোমিটার থেকে এটা চলে আসবে মিটার পার সেকেন্ডে। তাহলে এটা কত আসবে? কাটাকাটি করলে 5 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? তাহলে এখানে লেখা আছে দেখো, যদি কখনো কিলোমিটারে থাকে সেটা যদি মিটারে নিতে হয়, মিটার পার সেকেন্ডে নিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা 5/18 গুণ করব। আর সেমভাবে যদি আমাদের উল্টো করতে হয়, কখনো যদি আমাদের এরকম থাকে 5 মিটার পার সেকেন্ড, সেটা যদি আমাদের কিলোমিটার পার আওয়ারে নিতে হয়, বড়টাতে নিতে হয়, তাহলে 5 আমরা যেরকম আছে লিখবো, বড়টাতে নেওয়ার জন্য বড় ভ্যালুটা মানে 18টা উপরে বসবে, মানে এটা জাস্ট উল্টো। 18/5 দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে 5 ক্যান্সেল, তাহলে এটা হয়ে যাবে 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে কোনো বড় বিষয় না, বোঝার কোনো কনফিউশন হবে না। যদি আমাদের মিটার ছোটোটা বার করতে হয় তাহলে 5/18 দিয়ে গুণ, যদি আমাদের কিলোমিটার পার আওয়ার বড়টা বার করতে হয় তাহলে আমাদের সিম্পল 18/5 দিয়ে গুণ। তুমি বলবে ইয়েস স্যার, নো প্রবলেম, নো দিক্কত, কনফিউশন নেই কোনো। তাহলে কিলোমিটার থেকে মিটারে নিতে গেলে 5/18 গুণ, যদি মিটার থেকে কিলোমিটারে নিতে হয় তাহলে 18/5 গুণ। আর অঙ্ক করতে করতে তো আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। এরপরে আমাদের আসছে হচ্ছে অ্যাভারেজ স্পিড, যেটা দিয়ে আমরা প্রথম টাইপ দিয়ে আমরা স্টার্ট করবো। অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। অ্যাভারেজ স্পিড বার করতে গেলে আমাদের কি করতে হবে? মানে গড়, অ্যাভারেজ মানে গড় স্পিড যদি আমাদের বার করতে হয় কখনো, তার জন্য করতে হবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এই প্যাটার্ন দিয়ে আমরা স্টার্ট করবো। ওকে, তো ফার্স্ট কোশ্চেন আমাদের এখানে কি আছে এবার আমরা দেখি। প্রথম কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি বাস 20 ঘন্টায় 700
20 কিলোমিটার পথ পাড়ি দেয়। তাহলে এখানে আমাদের দেওয়া আছে টাইম 20 ঘন্টা, ডিস্টেন্স আমাদের দেওয়া আছে 720, আমাদের এখানে এত কিলোমিটার, আর এটা আওয়ারে দেওয়া আছে। ওকে, আমাদের বলছে এর গড় গতি মিটার প্রতি সেকেন্ডে কত হবে, মিটার প্রতি সেকেন্ডে আমাদের গড় গতি বার করতে বলছে। তাহলে দেখো গড় গতি মানে স্পিড, স্পিড ইকুয়াল টু আমাদের কি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমরা করব হচ্ছে ডিস্টেন্স 720 বাই টাইম, টাইম হচ্ছে 20। এবার এটা যেহেতু কিলোমিটারে আছে আর এটা যেহেতু ঘন্টায় আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসবে, কিলোমিটার পার আওয়ারে আসবে। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস স্যার ক্লিয়ার। 0 0 এখানে ক্যান্সেল করে দাও, 2 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 36, তাহলে এটা আমরা পাচ্ছি 36 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমাদের অ্যান্সার চেয়েছে কি, মিটার প্রতি সেকেন্ডে অ্যান্সার চেয়েছে। তাহলে 36 যেটা বেরাচ্ছে সেটা মিটার প্রতি সেকেন্ডে নেওয়ার জন্য আমাদের 5/18 দিয়ে গুণ করতে হবে। মিটার প্রতি সেকেন্ডে নেওয়ার জন্য আমাদের কত দিয়ে গুণ করতে হবে, যদি কিলোমিটারে থাকে সেটা মিটারে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ। ওকে, তাহলে 18 দুগুণে 36, তাহলে আমাদের আসবে 5 দুগুণে 10, 10 মিটার পার সেকেন্ড। এটা আমাদের ফাইনাল অ্যান্সার। তুমি বলবে নো স্যার, নো প্রবলেম, নো দিক্কত। ওকে, কোনো প্রবলেম হবে না, ইজিলি আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো ভাই, অ্যান্সার আসলো হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। একটি বিমান 5 ঘন্টায়, সেম কোশ্চেন আগের মতনই, 180 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, মিটার প্রতি সেকেন্ডে গতি কত। তাহলে স্পিড ইকুয়াল টু আমরা জানি ডিস্টেন্স বাই টাইম। স্পিড ডিস্টেন্স আমাদের কত আছে 1800, তুমি বলবে ইয়েস। টাইম কত আছে 5 ঘন্টা, তুমি বলবে নো প্রবলেম। তাহলে এটা কিলোমিটার পার আওয়ারে আছে, এটা কিসে আছে, কিলোমিটার পার আওয়ারে। এবার এইখানে ডাইরেক্ট মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য তুমি 5/18 এইখানেই গুণ করে দাও, তাহলে এটা এখন চলে আসলো কি, মিটার পার সেকেন্ডে। তুমি বলবে নো প্রবলেম। 5-এর সাথে 5 ক্যান্সেল, 18-এর সাথে 18 ক্যান্সেল, 00 পড়ে আছে মানে 100, তাহলে এটা চলে আসলো 100 মিটার পার সেকেন্ড। পরীক্ষায় আসলে এক লাইনে অ্যান্সার আসবে, কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস ক্লিয়ার। আগের অঙ্কটা পুরো ডিটেলসে বলে দিয়েছেন, এই অঙ্কটাতে সেইটাই কীভাবে শর্টে করতে হবে সেটা দেখিয়ে দিলেন, কোনো সমস্যা নেই। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 3 নম্বর কোশ্চেন। টাইপ, এখানে টাইপ 1-এর বি, এখানে আমাদের বলছে ইকুয়াল ডিস্টেন্স। আচ্ছা, এখানে আমাদের ইকুয়াল ডিস্টেন্স থাকবে, আর এটা আমাদের অ্যাভারেজ স্পিডের অঙ্ক, অ্যাভারেজ স্পিডের অঙ্ক, ঠিক আছে, গড় গতি। এবার আমাদের কোশ্চেনটা কি বলছে দেখো, একটি ট্যাক্সি 84 কিলোমিটার প্রতি ঘন্টা গড় গতিতে শহর এ থেকে শহর বিতে যায়, শহর এ থেকে শহর বিতে যায়, যখন যায় তার স্পিড থাকে 84 কিলোমিটার পার আওয়ার। কোনো সমস্যা? তুমি বলবে নো স্যার। ট্রাফিকের কারণে ফিরতি, মানে যখন ফিরতি যাত্রায় ট্যাক্সির গতি 24 কিলোমিটার প্রতি ঘন্টা কম হয়ে যায়, যখন ফিরছে তার গতিবেগ 24 কিলোমিটার প্রতি ঘন্টা কম হয়ে যাচ্ছে। তাহলে আগে ছিল 84, তার থেকে 24 কমিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে 60, তাহলে কিলোমিটার পার আওয়ার। যখন ফিরবে তখন 24 কম, তাহলে স্পিড হয়ে যাবে 60 কিলোমিটার পার আওয়ার। তুমি বলবে নো স্যার, নো প্রবলেম। ক্লিয়ার? এরপর বলছে মোট যাত্রার জন্য সেই ট্যাক্সির গড় গতি কত। তাহলে এই যে যাচ্ছে আর এই যে সেম ডিস্টেন্স আসছে, ওকে, ইকুয়াল ডিস্টেন্স যাচ্ছে, ইকুয়াল ডিস্টেন্স আসছে, যখন ডিস্টেন্স আমাদের ইকুয়াল থাকবে, এখানে লেখাও আছে, যখন ডিস্টেন্স ইকুয়াল থাকবে, যদি আমাদের এরকম আলাদা আলাদা স্পিড দিয়ে দেয়, একই দূরত্ব যদি যায়, সেই ক্ষেত্রে আমরা যদি অ্যাভারেজ স্পিড বার করতে হয়, দুটো যদি স্পিড দেওয়া থাকে, তার জন্য একটাই ফর্মুলা ইউজ করবে, ডাইরেক্ট অ্যান্সার আসবে। ফর্মুলাটা হচ্ছে 2xy বাই x প্লাস ওয়াই। কোনো সমস্যা? তুমি বলবে না। এক্স হচ্ছে আমাদের এখানে প্রথম স্পিড, ওয়াই হচ্ছে আমাদের পরের স্পিডটা। তাহলে এখানে ফর্মুলা অনুযায়ী 2x মানে প্রথম স্পিড কত 84, তুমি বলবে ইয়েস, ইন্টু সেকেন্ড স্পিড কত 60, তুমি বলবে ইয়েস, আর দুটো স্পিডের যোগফল হবে নিচে, তাহলে এখানে হবে হচ্ছে 60 প্লাস 84। ওকে, তাহলে উপরে হবে হচ্ছে 2 ইন্টু 84 ইন্টু 60, আর নিচে কমত্ব হচ্ছে আমাদের 144। ওকে, এটা যদি এবার আমরা কাটাকাটি করি, 2 দিয়ে যদি আমরা এটা কাটি, তাহলে এটা হবে 72, 6 দিয়ে কাটলে 6 10 60, 6 12 72, 7 12 84, 7 7 10 70, 70 কিলোমিটার পার আওয়ার। কাটাকাটি করলে কত আসবে, 70 কিলোমিটার পার আওয়ার। তাহলে এবার আমার কোশ্চেন হচ্ছে, যখন তোমাদের এরকম ডিস্টেন্স ইকুয়াল দেবে, এরকমভাবেও দিতে পারে যে এখানে অর্ধেক ডিস্টেন্স, হাফ ডিস্টেন্স, আধা ডিস্টেন্স কিছু একটা এক্স কিলোমিটার পার আওয়ারে গেল, আর হাফ ডিস্টেন্স ওয়াই কিলোমিটার পার আওয়ারে গেল। তাহলে এখানে ডাইরেক্ট যদি এরকমভাবে দেয়, হয় দিতে পারে যতটা গেল ততটা ফিরলো সেম ডিস্টেন্স, বা এরকমও দিতে পারে অঙ্কতে যে যতটা, মানে পুরোটার মধ্যে অর্ধেক এতটা স্পিডে গেল, অর্ধেক কত স্পিডে গেল। তাহলে এরকম অঙ্ক দিলে ডাইরেক্ট আমরা সূত্র অ্যাপ্লাই করবো 2xy বাই এক্স প্লাস ওয়াই, 2xy বাই এক্স প্লাস ওয়াই, একটা ফর্মুলা দিয়ে অ্যান্সার বেরিয়ে যাবে যদি দুটো স্পিড দেয়। পুরোপুরি ক্লিয়ার, কোনো কারো সমস্যা নেই। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। ওকে, নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে,
একটি বিমান একটি সমবাহু ত্রিভুজ মানে এই যে হচ্ছে ত্রিভুজ যার প্রত্যেকটা বাহু সমান। ওকে, সমবাহু ত্রিভুজের পাশে যথাক্রমে 300 কিলোমিটার প্রতি ঘন্টা, 200 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 240 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উড়ে যায়। তাহলে এখানে ডিস্টেন্সটা, প্রথমে স্পিডটা মানে এখান থেকে এইটুকু স্পিড ছিল তার 300 কিলোমিটার পার আওয়ার, কথাটার মানে এটা। এইখান থেকে এইটুকু তার স্পিড ছিল হচ্ছে 200 কিলোমিটার পার আওয়ার, সমস্যা নেই। আর বাকি হচ্ছে এইখান থেকে এইটুকু ছিল 240 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে এরকমভাবে তোমাদের পরীক্ষায় দিতে পারে যে সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা ডিস্টেন্স ইকুয়াল যাচ্ছে। ত্রিভুজের চারপাশে উড়ে যাওয়ার সময় বিমানের গড়গতি কত? যদি আমাদের তিনটে দেয় এরকমভাবে, তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করবো? দেখো, তাহলে আমরা টাইম ওয়ার্ক অঙ্ক যেরকমভাবে করেছিলাম ঠিক সেরকমভাবে করব। ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক, প্রথম চ্যাপ্টারে টাইম ওয়ার্ক করিয়েছিলাম। তাহলে এখানে সিম্পল তুমি লিখে নেবে স্পিডগুলো 300, একটা স্পিড 200, আর একটা স্পিড কত 240। তুমি বলবে ইয়েস স্যার, নো প্রবলেম। এবার সবার আগে তোমার কাজ হবে এইটার লসাগু বার করা। তাহলে এটা বেরাবে এখানে ডিস্টেন্স, ঠিক আছে, এই ক্ষেত্রে বেরোবে ডিস্টেন্স। তাহলে 300, 200, 240 লসাগু হবে হচ্ছে 1200। ক্লিয়ার? কারো কোনো সমস্যা হবে না লসাগু বার করতে? দেখো, লসাগু কীভাবে বার করবে এটা আমি একটু তোমাদের বলে দিই। 300, 200, 240, সব থেকে বড় যেটা আছে সেটাকে গুণ করতে থাকো। যেমন ধরো আমি যদি বলি 300কে যদি আমরা 300ই লসাগু হিসাবে নিতাম, বড়টাই লসাগু হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে 200 দিয়ে 240 দিয়ে পুরোপুরি কাটে না, তাহলে 300 হবে না, 300 ডবল কত 600। 600 যদি আমরা দেখি তাহলে এইটা দিয়ে কাটবে, কিন্তু এটা দিয়ে পুরোপুরি কাটবে না 240 দিয়ে, তাহলে 600 হবে না। 600 পরে আসে কত 900। হ্যাঁ, 300কে 2 দিয়ে গুণ করলে 600, 3 দিয়ে গুণ করলে কত আসবে 900। 900কে এটা দিয়ে কাটবে, এটা দিয়ে পুরোপুরি কাটবে না, পুরোপুরি না কাটলে এবার 900 আরও 300 বাড়িয়ে দাও, 4 নাও, 3 × 4 করো, 3 3 900 ছিল, 3 4 1200। ঠিক আছে, 1200 নিলে এখানে চলে আসবে। এইবার ব্যাপার হচ্ছে স্যার এরকম কি প্রত্যেকটা অঙ্কতে করবো না? দেখো এগুলো একদম কমন, ঠিক আছে, কমন ভ্যালু 300, 200, তারপর হচ্ছে 240। ঠিক আছে, তো এর জন্য এইখানে যে 1200 লসাগু হবে, তোমার স্পিড এতটাই পরিমাণে তোমার বাড়িয়ে নিতে হবে যাতে তুমি এগুলো দেখেই বুঝতে পারো। আর না হলে এই অঙ্কগুলো এতবার প্র্যাকটিস করো, যেসব অঙ্কতে এরকম এলসিএম নিতে হচ্ছে, লসাগু বার করতে হচ্ছে, সেই টাইপের কোশ্চেন এতবার তোমার প্র্যাকটিস করতে হবে যাতে তুমি দেখেই বুঝতে পারো যে এটার এলসিএম এত হবে। তাহলে তোমার জন্য টাইম ওইখানে সেভ হয়ে যাবে। ঠিক আছে, 2 4 5 সেকেন্ড সেভ হয়ে যাবে। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার, নো প্রবলেম, লসাগু বার করতেই পারবো। এবার আমাদের কি বেরাবে দেখো, এটা দিয়ে যখন আমরা এটাকে ডিস্টেন্সকে যখন স্পিড দিয়ে ভাগ করবো, তখন মিডিলে সবসময় মাথায় রাখবে এটা আসবে টাইম। ঠিক আছে, তুমি এখানে কি আসবে, এখানে আসবে টাইম। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে এখানে আসবে 3 4 12, এখানে 4 আসবে, 2 দিয়ে কাটলে এটা আসবে হচ্ছে 0 0 ক্যান্সেল, এটা আসবে 6, 240 দিয়ে এটাকে কাটলে আসবে কত 5। ওকে, নো প্রবলেম। এবার এই যে 1200 যেটা ডিস্টেন্স আসছে না, সেই 1200 হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে 1200, এইখান থেকে এইটুকু হচ্ছে 1200, এইখান থেকে এইটুকুও হচ্ছে 1200। বোঝা গেল? তাহলে 1200 1200 এরকম, যেহেতু এই এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, তার মানে ত্রিভুজ, তার মানে এখানে 3টে 1200 আছে এরকম, তাই না? 1টা 2টো 3টে, তাহলে 3বার এরকম যাচ্ছে। তুমি এখানেও দেখতে পারবে 1বার 2বার, টোটাল 3বার যাচ্ছে, 1বার 2বার 3বার। তাহলে সিম্পল কি করবে, টোটাল ডিস্টেন্স বার করার জন্য সিম্পল এখানে যত বেরাবে তার সাথে যদি এরকম ত্রিভুজ টাইপের শেপ হয় বা 3বার দেওয়া থাকে, এখানে 1 2 3বার আছে, তাহলে 3 গুণ করবে। যদি এখানে টোটাল 4টে ভ্যালু দেওয়া থাকতো তাহলে 4 গুণ করতে, কারণ 4টে পদ যাচ্ছে। ক্লিয়ার? 5বার দেওয়া থাকলে 5 গুণ করতাম। এগুলো একদম বেসিক ব্যাপার। তাহলে টোটাল ডিস্টেন্স ওপরে চলে আসলো, আর নিচে করতে হবে টোটাল টাইম। তাহলেই আমাদের বেরিয়ে যাবে অ্যাভারেজ স্পিড। ওকে, অ্যাভারেজ স্পিডের সূত্রই হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল টাইম করো, 6 আর 4 10 আর 5 15, টোটাল টাইম কত আসছে 15। তাহলে 15 দিয়ে ভাগ, 3 দিয়ে কাটলে 3 5 3 5 15, 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 5 দিয়ে কাটলে, 5 দিয়ে একটা জিরোকে কাটলে 2 আসবে, 24, তার মানে 240। এখানে কত চলে আসবে, এখানে 5 দিয়ে কাটলে পুরোপুরি 240। তাহলে অ্যাভারেজ স্পিড কত চলে আসবে, 240 কিলোমিটার পার আওয়ার। দেখো এই অঙ্কতে না, যেহেতু এই টাইপের অঙ্ক হয়তো অনেকেই করনি, যে এরকম 3টে আলাদা আলাদা যদি স্পিড দেয়, ইকুয়াল ডিস্টেন্স দেয়, সেক্ষেত্রে অ্যাভারেজ স্পিড কীভাবে বার করতে হবে, এর জন্য আমি ডিটেলসে বললাম। ওকে, আর নেক্সট অঙ্ক যখন আমরা করবো এইটাকে আমরা অনেক ফাস্ট অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো। ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটাতে আসি। সচিন একটি বর্গাকার প্লট, বর্গাকার মানে যার 4টে বাহুই সমান, বর্গক্ষেত্র। ঠিক আছে, তাহলে এখানে 4টে আছে, তার মানে ইন্টু 4 করতে হবে। ঠিক আছে, কোন জায়গাটাতে ইন্টু, এখানে যেমন 3 করেছি, এই ক্ষেত্রে আমাদের ইন্টু 4 করতে হবে, তার কারণ 4টে ডিস্টেন্স যাবে, এক্ষেত্রে বর্গাক্ষেত্র তাই, বর্গক্ষেত্র তাই। বর্গাকার প্লটের চারপাশে হাঁটেন এবং প্রতিটি বাহু যথাক্রমে 50 মিটার পার মিনিট, এখানে হচ্ছে 50 মিটার পার মিনিট, এটা 60 মিটার পার মিনিট, এটা 30 মিটার পার মিনিট, আর এটা 20 মিটার পার মিনিট। ওকে, গতিতে চলে, তার গড় গতি কত? যদি এরকম 4টেও যদি আমাদের দেয়, আলাদা আলাদা স্পিড যদি দেয়, তুমি সবার আগে এটা লেখো যে 20,
50, 60 আর 30 আছে। এবার এটা লসাগু কত আসবে? লসাগু দেখো সিম্পল, 5 6 30, তার মানে 300। দেখেই বুঝতে হবে, অনেক ফাস্ট করতে হবে, লসাগুর জন্য কোনো টাইম লস করা যাবে না। তাহলে লসাগু হবে 300, তাহলে এটা হচ্ছে একটা ডিস্টেন্স। তাহলে এখান থেকে এইটুকুর 300 300 300 300, তাহলে 3 4 টোটাল 4টে ডিস্টেন্স আছে। তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে? টোটাল ডিস্টেন্স আমাদের এখানে হবে 300 × 4। ওকে, তাহলে টোটাল ডিস্টেন্স আমরা পেয়ে গেলাম। এবার আমাদের টাইম বার করতে হবে। তাহলে এটা দিয়ে এটা ভাগ করে দাও, এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা আসবে 15, 5 দিয়ে যদি আমরা কাটি 5 6 30, 6 আসবে, 6 দিয়ে যদি আমরা কাটি 5 আসবে, এটা আসবে 10। তাহলে টোটাল টাইম কত বেরাচ্ছে? টোটাল টাইম যদি আমরা করি, টোটাল অ্যাভারেজ স্পিড মানে টোটাল অ্যাভারেজ স্পিড, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এদিকে হবে 20 30 36 36, তাহলে টোটাল টাইম কত আসছে ভাই? 36। ওকে, তাহলে 36 দিয়ে ভাগ করে দাও, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম ইকুয়াল টু অ্যাভারেজ স্পিড। তুমি বলবে ইয়েস, নো প্রবলেম। 4 নং 36, 9 আসবে, 3 দিয়ে কাটলে 3 3 9, উপরে দুটো জিরো মানে 100 আছে। তাহলে অ্যাভারেজ স্পিড আমাদের এখানে কত আসছে? 100/3, তার মানে 33, 1/3 মিটার পার মিনিট। নো দিক্কত, অপশন বি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসি। তাহলে 4টে স্পিড, 4টে যদি এরকম আলাদা আলাদা স্পিডে যায় সেম ডিস্টেন্স, তাও করতে পারবো। 3টে দিলেও করতে পারবো, 2টো দিলে ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করবো, 2xy/x + y। নেক্সট আমরা 6 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে একটি গাড়ি যথাক্রমে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, 20 কিলোমিটার প্রতি ঘন্টা, 30 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে 7 কিলোমিটার পরপর 4টি দূরত্ব অতিক্রম করে। তার মানে প্রত্যেকটা ডিস্টেন্স 7 কিলোমিটারের, 7 কিলোমিটার 7 কিলোমিটার 7 কিলোমিটার 7 কিলোমিটারের। তাহলে ডিস্টেন্স আমাদের যদি এখানে ইকুয়াল থাকে, মাথায় রাখবে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ডিস্টেন্স যদি আমাদের ইকুয়াল থাকে, এখানে 7 কিলোমিটার 7 কিলোমিটার 7 কিলোমিটার থেকে এইটাই বুঝতে পারছি যে ডিস্টেন্সটা প্রত্যেক ক্ষেত্রে ইকুয়াল। আর ডিস্টেন্স যদি ইকুয়াল থাকে তাহলে এই ভ্যালুটার আমাদের কোনো অ্যাকচুয়াল দরকারই নেই, ডাইরেক্ট অঙ্ক করব আগের মতনই। তাহলে এখানে আমরা পাচ্ছি স্পিড কত? 10 কিলোমিটার পার আওয়ার, পরেরটার স্পিড কত? 20 কিলোমিটার পার আওয়ার, তাহলে 20 লেখো। তারপরে স্পিড কত? 30 কিলোমিটার পার আওয়ার। ওকে, তারপরে স্পিড কত? 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে সেম আগের মতন আমরা লসাগু নেব, লসাগু নিলে কত আসবে? 60, এটা আসবে আমাদের ডিস্টেন্স। টোটাল এরকম 4টে ডিস্টেন্স গেছে, দেখো 1 2 3 4, তাহলে ইন্টু 4 করে দেবো টোটাল ডিস্টেন্স বার করার জন্য, 60 × 4। তাহলে টোটাল ডিস্টেন্স অ্যাভারেজ স্পিড বার করার জন্য কি করতে হবে? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টাইমটা আমরা কীভাবে বার করব? টাইমটা বার করার জন্য সিম্পল, এটা দিয়ে এটাকে ভাগ করব। 60কে 10 দিয়ে ভাগ করলে 6, 60কে 20 দিয়ে ভাগ করলে 3, 60কে 30 দিয়ে ভাগ করলে 2, 60কে 60 দিয়ে ভাগ করলে 1। তাহলে টোটাল টাইম কত হবে? 6 আর 3 9 11 12, তাহলে কত আসছে? 12। তাহলে 12 দিয়ে ভাগ করে দাও টোটাল টাইম দিয়ে, 4 দিয়ে কাটলে এটা আসবে 3, 3 দিয়ে কাটলে এটা আসবে 20, তাহলে অ্যাভারেজ স্পিড কত আসছে? 20 কিলোমিটার পার আওয়ার। অপশন বি আমাদের কারেক্ট। ওকে, নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 6 নম্বর 7 নম্বর কোশ্চেন। টাইপ সি, টাইপ 1-এ টাইপ সি, নট ইকুয়াল ডিস্টেন্স। যদি আমাদের ডিস্টেন্স ইকুয়াল না থাকে সেই ক্ষেত্রে আমরা কীভাবে করবো? এটা স্টার দিয়ে নাও। এই ক্ষেত্রে আমাদের একটু অন্যভাবে করতে হবে। রোহানকে এ এবং বি থেকে যাতায়াত করতে হয়েছিল। রোহানকে এ থেকে বিতে, আচ্ছা এ এবং বিতে যাতায়াত করতে, মানে এ থেকে বিতে যাতায়াত করতে হয়েছিল। ঠিক আছে, এখানে লাইনটা একটু ভাষাটা বোঝা যাচ্ছে না, নাহলে এ থেকে বিতে যাতায়াত করতে হয়েছিল। তাহলে এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস স্যার। তিনি 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দূরত্বের 75% এবং বাকি দূরত্ব 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে অতিক্রম করেন। কোনো কিছু যখন পার্সেন্টেজে থাকবে তখন আমরা টোটালটাকে 100 ধরে নেব, ক্যালকুলেশন ইজি হবে। তাহলে টোটাল ডিস্টেন্স এখান থেকে এইটুকু আমি ধরলাম কত? 100%, মানে 100-এর মধ্যে 75% মানে 75, ধরো এইটুকু 75, এই 75 কিলোমিটারই ধরে নাও, টোটাল 100 কিলোমিটার ধরে নাও। এখানে এটুকু ধরে নাও 75%কে 75 কিলোমিটার ধরে নাও। তাহলে 75 কিলোমিটার সে গেছে যখন, তখন তার স্পিড ছিল 60 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। বাকি দূরত্ব, তাহলে 100-র মধ্যে যদি 75 এখানে চলে আসে, বাকি আর কত পড়ে আছে? 25। তাহলে বাকি এই যে 25 কিলোমিটার আছে, বাকি 25 কিলোমিটার দূরত্বে তার স্পিড ছিল 40 কিলোমিটার প্রতি ঘন্টা, 40 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। পুরো যাত্রায় গড় গতি কত? তাহলে পুরো যাত্রার গড় গতি, এখান থেকে এই অবধি পুরো গড় গতি আমরা কীভাবে বার করবো? অ্যাভারেজ স্পিড। দেখো অ্যাভারেজ স্পিড বার করার জন্য একটাই ফর্মুলা, সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তুমি বলবে ইয়েস স্যার, একটা জিনিসই মাথা রাখলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। টোটাল ডিস্টেন্স তো আমরা জানি কত, টোটাল ডিস্টেন্স 100, টোটাল ডিস্টেন্স কত? 100 কিলোমিটারের, 100 কিলোমিটার। ওকে, তুমি বলবে ইয়েস স্যার। এবার আমাদের শুধু টাইমটা বার করতে পারলেই হয়ে যাবে। এবার টাইম কীভাবে বার করবো? দেখো টাইম বার করার জন্য ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড।
টাইম বার করার জন্য ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডিস্টেন্স কত গেছে, প্রথমে 75, তাহলে এখানে লিখবো 75। স্পিড কত ছিল 60, তাহলে এখানে লিখবো 60। তাহলে এখানে টাইম কত পাচ্ছি আমরা, এখানে যদি আমরা ক্যালকুলেট করি 5 × 75, 4 × 60, 5/4, 5/4। তুমি বলবে ইয়েস, এখানে টাইম 5/4। এখানে যদি আমরা টাইমটা দেখি পরে 25 কিলোমিটার গেছে স্পিডে কত 40-এর, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 8 40, তাহলে এখানে 5/8। টাইম কত 5/8। আমাদের এখানে নিচে করতে হবে টোটাল টাইম। টোটাল টাইম করার জন্য এখানের টাইম আর এখানের টাইমটাকে টোটাল যোগ করে দাও, তাহলে 5/4 প্লাস 5/8 যদি আমরা যোগ করি তাহলে লসগু আসবে 8, তাহলে এটা আসবে 4 দুগুণে 8, 5 দুগুণে 10 প্লাস 5, তার মানে এখানে আসবে 15/8। এগুলো বেসিক ক্যালকুলেশন করতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই দুটো টোটাল টাইম আমরা কত পাচ্ছি, টোটাল টাইম আমরা পাচ্ছি 15/8, তাহলে এখানে লিখবো 15/8, তাহলে 15/8 দিয়ে আমরা ভাগ করে দেবো। ক্লিয়ার? তাহলে এগুলো বোঝানোর জন্য ছিল, ঠিক আছে? এগুলো তোমরা অনেক ফাস্ট করবে, কোনো অসুবিধা নেই, এগুলো অনেক ফাস্ট ক্যালকুলেশন করবে, ঠিক আছে? ভালো করে নোট করে নাও। তাহলে এখানে টাইম বার করার জন্য আমরা কি করলাম, 75/60। এখানে টাইম বার করার জন্য আমরা করলাম হচ্ছে 25/40। ওকে, তারপরে আমাদের টোটাল টাইম এখান দিয়ে বেরিয়ে গেল। তাহলে সিম্পল। এবার দেখো নিচের যে 8টা আছে সেই 8টা আমরা জানি উপরে চলে যাবে। তাহলে নেক্সট লাইনে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে হবে 100 × 8 বাই কত 15, 5 দিয়ে কাটলে এটা হবে 20, 5 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 3। ওকে, তাহলে এখানে 8 দুগুণে 16, 160/3 আসছে। তাহলে 160কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 পাচ্ছে এখানে আসছে 15, 10, 3 3 এটা আসছে 9, 1/3, 53 1/3, 53 1/3। তাহলে কোন অপশানে আছে, অপশান বি আমাদের অ্যান্সার। তাহলে অ্যাভারেজ স্পিড কত হবে, 53 1/3 km/h। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, ইম্পর্টেন্ট প্যাটার্নের কোশ্চেন ছিল, ঠিক আছে? ভালোভাবে বুঝবে, ভালোভাবে করবে, বারবার রিভিশন করবে যাতে তোমার মাথায় পুরোপুরি জিনিসটা গেঁথে যায়, ঠিক আছে? তোমাদের এক্সামের লেভেল থেকে অনেক আপ লেভেল অবধি করানো হচ্ছে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা পরেরটাতে আসি। 8 নম্বর কোশ্চেন বলছে, একজন মানুষ 40 কিলোমিটার/ঘন্টা গতিতে বাসে 60% দূরত্ব। আচ্ছা, তাহলে শতাংশে যখনই বলছে টোটাল ডিস্টেন্সকে কত ধরো 100, 60% মানে 60 কিলোমিটার ধরে নাও, 100 কিলোমিটার টোটালটা ধরে নাও। তাহলে 60 কিলোমিটার গেছে, 60% মানে 60 কিলোমিটার, স্পিড ছিল কত 40 কিলোমিটার/আওয়ার, 40 কিলোমিটার/আওয়ার। ওকে, 20 কিলোমিটার/ঘন্টা গতিতে অটোতে 30% গেছে। তাহলে নেক্সট 30% মানে 30 কিলোমিটার, 30 কিলোমিটার গেছে কত 20 কিলোমিটার/ঘন্টা গতিতে, তাহলে এখানে স্পিড ছিল 20 কিলোমিটার/আওয়ার। তুমি বলবে ইয়েস। এবং 10 কিলোমিটার/ঘন্টা গতিতে বাইসাইকেলে বাকি দূরত্ব গেছে। তাহলে বাকি কতটা আছে দেখো, 60 আর 30 90 হয়ে গেছে, 100-র মধ্যে 90 হয়ে গেলে বাকি আর 10 কিলোমিটার আছে। এই 10 কিলোমিটার কত গতিতে গেছে, 10 কিলোমিটার/ঘন্টা গতিতে গেছে। 10 কিলোমিটারে যাওয়ার জন্য স্পিড ছিল 10 কিলোমিটার/আওয়ার। ওকে, তুমি বলবে ইয়েস। ভ্রমণের গড় গতি কত, তাহলে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। টোটাল ডিস্টেন্স আমরা জানি 100 ধরে নিয়েছি, তো 100ই হবে, পার্সেন্টেজে শতাংশে বলে 100 ধরে নেবো ডিস্টেন্স, তাহলে 100। ওকে, আর নিচে আমাদের টোটাল টাইম বার করার জন্য আমাদের কি করতে হবে, টাইম বার করার জন্য সিম্পল, আমাদের প্রথম যদি টাইমটা আমরা বার করি সেটা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত 60, প্রথমে গেছে কত 60 কিলোমিটার, স্পিড কত ছিল 40, তাহলে এখান থেকে আমরা টাইম কত পাচ্ছি, 0 0 ক্যান্সেল, 3/2, 3/2 মানে এখানে আমরা পাচ্ছি 1.5, 1.5 ঘন্টা, 1.5। ক্লিয়ার? পরেরটা যদি আমরা ক্যালকুলেট করি টাইম, এখানে হচ্ছে দেখো এখানে কত হবে দেখেই বোঝা যায়, 30/20 হচ্ছে, 30 কিলোমিটার 20 স্পিডে গেছে, তাহলে 30/20, তাহলে 2 2 এখানে আমাদের 0 0 ক্যান্সেল, 2 3/2 এখানে মানে হচ্ছে এখানেও টাইম লেগেছে 1.5 ঘন্টা। ইয়েস। পরের টাইমটা যদি আমরা দেখি, এখানে 10 কিলোমিটার গেছে, 10 লেখো, স্পিডও ছিল 10, তাহলে 10 দিয়েই ভাগ হবে, 10 10 ক্যান্সেল হয়ে গেলে 1, তাহলে এখানে টাইম লেগেছে 1 ঘন্টা। তাহলে টোটাল টাইম কত, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা 3 ঘন্টা, আর এদিকে 1 ঘন্টা 4 ঘন্টা, টোটাল টাইম তার ছিল 4 ঘন্টা, তাহলে 4 দিয়ে ভাগ, তাহলে স্পিড কত আসবে, স্পিড আমাদের এখানে চলে আসবে 25 কিলোমিটার/আওয়ার। 100/4 মানে 25 কিলোমিটার/আওয়ার। বোঝা গেল? পুরো ক্লিয়ার, কোনো সমস্যা হবে না। অপশান এ আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসি, 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন, এখানে দেখো টাইপ 2 এর এ আমাদের স্টার্ট হয়ে গেছে, টাইপ চেঞ্জ। এখানে একজন ব্যক্তি 50 কিলোমিটার/ঘন্টা বেগে ট্রেনে 3/7, আচ্ছা 3/7 অংশ দূরত্ব, খুব ভালো অঙ্ক এটা। তাহলে এখানে ডিস্টেন্সটা কত, এটা হচ্ছে ডিস্টেন্স 3/7, স্পিড কত আছে, স্পিড 50 কিলোমিটার/আওয়ার। পুরো কনসেপচুয়ালি আগে বোঝাই ব্যাপারটা। 35 কিলোমিটার/ঘন্টা গতিতে 2/5 অংশ দূরত্ব, পরের ডিস্টেন্স যাচ্ছে 2/5, তার স্পিড কত ছিল 35 কিলোমিটার/আওয়ার, 35 কিলোমিটার/আওয়ার।
অটোতে 20 কিলো বাকি, আচ্ছা এরপর বলছে অটোতে 20 কিলোমিটার বেগে বাকি দূরত্ব অতিক্রম করছে। বাকি যে দূরত্বটা এখানে পড়ে আছে সেটা যাচ্ছে হচ্ছে স্পিড হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। ওকে, ভ্রমণের গড় গতি বলুন, ভ্রমণের অ্যাভারেজ স্পিডটা আমাদের এখানে বার করতে হবে। অ্যাভারেজ স্পিড মানেই হচ্ছে, গড় গতি মানেই হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এতদূর ক্লিয়ার? তুমি বলবে ইয়েস স্যার, নো প্রবলেম। এবার দেখো, যখনই আমাদের এরকম ভগ্নাংশে ডিস্টেন্স দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আমরা ডিস্টেন্সটা কীভাবে বার করবো, একটা ট্রিক বলে দিচ্ছি। তুমি এই নিচেরটা গুণ করবে 7 আর এদিকে 5, কত হচ্ছে 35। ঠিক আছে, 35। তো এবার দেখো 35 কিলোমিটার ডিস্টেন্স আমরা ধরতে পারি, এই দুটোর গুণফল 35, তো 35 ধরতে পারি। বাট তুমি কি করবে, এর সাথে একটা বা দুটো জিরো বাড়িয়ে ধরবে, তাহলে ক্যালকুলেশন এখানে ইজি হবে, যেটা তোমার সুবিধা মনে হবে সেটাই করবে। এখানে আমরা করছি একটা জিরো এখানে বাড়িয়ে নিচ্ছি, তাহলে এখানে টোটাল ডিস্টেন্স কত হয়ে গেল 350 কিলোমিটার। ওকে ভাই, তুমি এখানে আরেকটা জিরো বাড়িয়ে নিতে পারো যদি ক্যালকুলেশন ইজি তোমার মনে হয় যে আরেকটু জিরো বাড়িয়ে নিলে ইজি হচ্ছে, তো আরেকটা জিরো বাড়াতেই পারো, কোনো অসুবিধা হবে না। এতদূর ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার, নো প্রবলেম। তাহলে টোটাল ডিস্টেন্স কত ধরে নিলাম 350, তাহলে 350 হচ্ছে টোটাল ডিস্টেন্স। লজিক্যালি আগে পুরোটা বোঝো, কীভাবে বার করলাম, এই দুটোর গুণফলকে একটা জিরো বাড়িয়ে দিলাম, তাহলে ডিস্টেন্সটা টোটাল হয়ে গেল যে 350-এর। এবার এই 350-এর মধ্যে 3/7, 3/7 যদি আমরা করি, 350-এর 3/7, তাহলে কত আসবে, 7 দিয়ে কাটলে 5 7 35, 50, 50 × 3 মানে 150, তার মানে 150 কিলোমিটার। তাহলে প্রথমে গেছে 150 কিলোমিটার, 150 কিলোমিটার, 3/7 মানে এখন কত দেখলাম 150 কিলোমিটার। তখন স্পিড ছিল কত 50 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? এতদূর কমপ্লিট। এরপরে গেছে 2/5, এই 350 টোটাল ডিস্টেন্সের পরে 2/5 গেছে। 2/5 মানে কত, 5 দিয়ে কাটলে 5 7 35, 70, 7 2 14 মানে 140। তাহলে এখানে আছে কত 140 কিলোমিটার, 2/5 মানে 140 কিলোমিটার। 140 কিলোমিটারে তার স্পিড কত ছিল 35 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। কীভাবে বার করছি বোঝা যাচ্ছে তো? এবার বাকি দূরত্ব, এবার বাকি কীভাবে বার করবো, টোটাল ছিল 350, টোটাল ছিল 350, তার মধ্যে থেকে 350-এর মধ্যে থেকে 150 আর 140 যদি যায়, তার মানে 290। ক্লিয়ার? 290 কিলোমিটার। টোটাল কত হচ্ছে 150 আর 140 বাদ দিতে হবে, 150 আর 140 বাদ, টোটাল যদি আমরা দেখি এই দুটো যোগ করলে হবে 290, তাহলে 290 কিলোমিটার এত দূর হয়ে গেছে, তাহলে 290 যদি বাদ দিই তাহলে পড়ে থাকবে আর 60। ক্লিয়ার? তাহলে আর বাকি কতটা পড়ে আছে 60 কিলোমিটার। তাহলে এই সব কটা যোগ করো, দেখো 350 কিলোমিটারই আসবে। তাহলে বাকি যে 60 কিলোমিটার সেখানে স্পিড ছিল 20 কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার পার আওয়ার। এবার আমাদের এখানে অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কত 350, তাহলে উপরে লিখে দাও 350 কিলোমিটার। টোটাল টাইম, এবার টাইম কীভাবে বার করবো, টাইম এখানে বার করার জন্য সিম্পল এই 150-কে 50 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে ভাগ করলে কত আসবে 3 ঘন্টা, 150/50 মানে 3। এখানে টাইম কত আসবে 140/35 কাটাকাটি করলে এটা আসবে 4 ঘন্টা। আর এখানে যদি টাইম দেখি 60-কে 20 দিয়ে ভাগ করে দাও, এখানে ডাইরেক্টই করতে পারবে, ঠিক আছে, তা ভাগ করলে এটা আসবে 3 ঘন্টা। তাহলে টোটাল টাইম কত 4 আর এদিকে 3 3 6 মানে 10 ঘন্টা। তাহলে টোটাল টাইম কত আসছে 10, তাহলে 10 দিয়ে ভাগ, 0 0 ক্যান্সেল, তাহলে অ্যাভারেজ স্পিড কত আমাদের 35 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে অঙ্ক ইজি, বাট এখানে পুরোপুরি তোমার কনসেপ্ট ইউজ হবে, কনসেপ্ট তোমার জানতে হবে, ঠিক আছে, জানলেই তুমি অনেক ফাস্ট প্র্যাকটিসের সাথে এইসব অঙ্ক করতে পারবে, ভালো অঙ্ক এটা, ঠিক আছে। নেক্সট আমরা পরেরটাতে আসি, 10 নম্বর কোশ্চেন। তো দেখো এখানে আমাদের বলছে যে একজন মানুষ যারা একদম ফার্স্টে, আজকে একটা কথা বলি, যারা একদম ফার্স্ট আজকেই টাইম স্পিড ডিস্টেন্স করছো, তারা অবশ্যই ক্লাসটা 2-3 বার করে দেখো, ঠিক আছে, বারবার দেখো, অনেকবার দেখলে তোমরা কী হবে, তোমাদের বেসটা অনেক মজবুত হবে। ওকে, তো এখানে বলছে একজন মানুষ 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং বাকি 40 কিলোমিটার দূরত্ব 5 ঘন্টায় সম্পূর্ণ করে। পুরো যাত্রার সময় তার গড় গতি খুঁজুন। এটা একটা ট্রিকি অঙ্ক, স্টার দিয়ে নাও, ট্রিকি অঙ্ক এটা। তাহলে অ্যাভারেজ স্পিড বার করার জন্য করতে হবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ক্লিয়ার? টোটাল ডিস্টেন্স কত দেখো 30 কিলোমিটার এদিকে যাচ্ছে প্রথমে, আর পরে বাকি 40 কিলোমিটার যাচ্ছে, তাহলে 40 আর 30 যোগ করলে কত আসবে 70, তাহলে টোটাল ডিস্টেন্স 70। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস স্যার ক্লিয়ার। এবার প্রথমে 30 কিলোমিটার যাওয়ার সময়, 30 কিলোমিটার ডিস্টেন্স যাওয়ার সময় তার স্পিড ছিল 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে টাইম বার করার জন্য ডিস্টেন্স বাই স্পিড করে দিতে হবে। স্পিড কত ছিল প্রথমে 6, তাহলে এটা আসবে 5,
5 ঘন্টা, 5 আওয়ার্স। তাহলে প্রথমে টাইম লেগেছে 5 ঘন্টা, আর পরে বলছে বাকি 40 কিলোমিটার দূরত্ব 5 ঘন্টায় যায়, আর পরে ডাইরেক্ট টাইমই দেওয়া আছে। এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট। পরে কিন্তু আর এখানে এটা যেমন স্পিড দেওয়া ছিল, এক্ষেত্রে আর স্পিড দেওয়া নেই, এটাতে পুরো টাইম দেওয়া আছে যে 5 ঘন্টাই লেগেছে। তাহলে পরে 40 কিলোমিটার যেতে তার টাইম লেগেছে কত? 5 ঘন্টা। এটা ডাইরেক্ট টাইম দেওয়া আছে। তাহলে টোটাল টাইম 5 5 10 ঘন্টা। তাহলে টোটাল টাইম 10 দিয়ে ভাগ, 0 0 ক্যান্সেল, 7 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড, অপশন এ আমাদের কারেক্ট। অনেকে এটা ভুল করে দেয়, এটা 40/5 করে, এটা ভুল হয়ে যাবে। এটা ডাইরেক্ট টাইম দেওয়া আছে 5 ঘন্টা, মাথায় রাখবে এখানে ডাইরেক্ট টাইমটা কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, ছোট ছোট কোশ্চেন বাট ভুল হয়ে যায় মাঝে মাঝে। তো আজকে আমাদের প্রথম ক্লাস টাইম স্পিড ডিস্টেন্স কমপ্লিট। ঠিক আছে, নেক্সট ক্লাসেও আমাদের টাইম স্পিড ডিস্টেন্স আর 2-3টে ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ওকে, কন্টিনিউ তোমাদের ক্লাস আসতে থাকবে এরকম। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।